25-এর মধ্যে হতে হবে। আগামীকাল ম্যাডামের অফিসে এসে দেখা করুন। ওখানে ম্যাডাম তার যোগ্য পাত্রকে বেছে নেবেন। ম্যাডামের টাকা পয়সার কোনো কিছুর অভাব নাই। এই নাও যান, কফিটা খেয়ে নাও। চোখ দুটো কানো কাটতে দিনি। এই শালা আবার কি বলছে? আলু শুকানা করবি কেন রে? শুনতে পারলেন অন্ধ স্বামী চাই। আর চোখ থুই বা কি করবো? সারাদিন ভুলে নিলে 300 টাকা। দে ভাই দে, চোখ দুটো কানো কাটতে। সাধু বলে মালু পাবো, বড় লোক হয়ে যাবো। এই রোদে গরমে মাঠের কাজ তো করতে হবে না। অত শুধু বললো খান না, তোর মতো মাল কত আছে তার আগে থেকেই কানা। তুই এখানে কি প্লেস পাবি নাকি? শুধু শুধু চোখ দুটি হারাবি। কি বলো চাচা? হ্যাঁ, পুরো চোখ কানা করলে আমাদের সাথে অন্যায় করা হবে না? মানে আমিও তো যাও ভাবছি। যাই, আধার কার্ডে বয়সটা একটু কমিলে আসি। আমি তো বয়স মাইকিং করার সময়ই বলে দিয়েছি 20 থেকে 25। আমার বয়স এরকমই হবে। হ্যাঁ, আপনাকে বিকেলে চিকচিকে হয়ে যাবো। ফার্স্ট বললে ভালো বন্ধু খেতে পাবো না। এই সালমা, এখনই যা। ঠিক আছে ম্যাম, চলেন। এখানে মা বিয়ে করবে না? শুধু শুধু টুকটুকি ভাড়ায় দেওয়া হলো, ঘুষ টুস দিয়ে হবে না মা? না হবে না। আর শোন, বাইরে যা বুড়ো আছে সব তাড়িয়ে দে। এই এখানে বসে। আপনি কতদিন ধরে অন্ধ? জন্ম থেকে ম্যাডাম। ম্যাম, আপনার কফি। আপনার চশমাটা একটু খোলেন তো। আপনি কি চোখে একদমই দেখতে পান না? না ম্যাডাম, সরি ম্যাডাম। Get out! সত্যি আপনার মতো মানুষ হয় না। আপনি তো দেবী। পৃথিবীতে এত ভালো ভালো ছেলে থাকতে আমাদের মতো অন্ধকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কিচ্ছু ঠিক না ম্যাডাম, আমার আফসোস একটাই, আপনার মতো এই বড় মনের মানুষটাকে যদি এই চোখ দিয়ে একবার দেখতে পেতাম তাহলে আমার এই জীবনটা ধন্য হয়ে যেত। দেখবেন ওপর বলে আপনাকে অনেক ভালোবাসবে। ঠিক আছে ঠিক আছে, আপনি সিলেক্টেড। কালকে আপনাকে বিয়ে করব। সত্যি বলছেন ম্যাডাম? আর শোনে, হ্যাঁ বলেন। ফ্যানটা একটু অফ করে দেন না, খুব ঠান্ডা লাগছে। হ্যাঁ। আউট, গেট আউট। যান, সামনে চেয়ারে গিয়ে বসেন। চিয়ার কোথায়? চিয়ার আরে আরে, বললেন কিভাবে? ওঠে। কি জানি পায়ে নিচে কিছু পড়েছিল মনে হয়। আপনার কোথাও লাগেনি তো? না না, সেরকম লাগেনি। একটু পানি পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। আপনি কি জন্মগতই অন্ধ নাকি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল? কি হলো, কথা বলছেন না যে? না না, আমি ছোটবেলায় সবকিছু দেখতে পেতাম। 12 বছর বয়সে একটা অ্যাক্সিডেন্টে আমার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছি। ও, এলেন আপনার পানি। দাঁড়ান দাঁড়ান, এই পানিটা খাইন না, পানিতে পোকা পড়েছে। আমি আপনাকে অন্য গ্লাস দিচ্ছি। আমাদের মতন অন্ধের কি বা খারাপ কি বা ভালো, চোখে না দেখলে সবই খাওয়া যায়। আচ্ছা, আপনার বাড়িতে কে কে আছে? আমার কেউ নেই ম্যাডাম, আমি অনাথ। এলেন, পানি খান। আপনি পাস। কালকেই আমি আপনাকে বিয়ে করব। সত্যি? হ্যাঁ। এই দেখো, এইটা আমার বাড়ি। তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, অনেক সুন্দর। তুমি বুঝলে কি করে? শীত ওঠার সময় ধাপগুলো তো অনেক বড় বাড়ি। আমাদের মতন পাটকাটি বাড়ি না, দেয়ালগুলো খুব সুন্দর। ও, তোমাকে বলেছিলাম না আমি বিয়ে করব। এই দেখো, এইটা আমার স্বামী। খুব সুন্দর না? কি গো, কার সাথে কথা বলছো? আমার আগের স্বামীর সাথে। তুমি যে বললে তোমার স্বামী মারা গেছে। হ্যাঁ, মারা গেছে তো। আমার স্বামীর ফটো টাঙানো আছে। আমি সারাদিন যা যা করি সব আমার স্বামীকে এসে বলি। ও জানো, আমার একটু ইচ্ছে ছিল না বিয়ে করার, শুধু তোমার জন্য করলাম। দেখো দেখো, আমাদের দুজনকে খুব ভালো মানিয়েছে, তাই না? ও গো, ও করছে কিসে? ওই আমাদের টিভিটা অটোমেটিক স্টার্ট হয়ে যায় তো। তুমি আমার স্বামীর সাথে আশীর্বাদ চাও। হ্যাঁ, আশীর্বাদ করেন ভাই, আমরা যেন সুখী হই। আসো যা, তুমি এইখানে বসো। টিভিটা বন্ধ করবো না? না, ও চলো। চলো, তুমি একটু এখানে বসো, আমি কাপড়টা চেঞ্জ করে আসছি। এটা আমি কি দেখলাম? ও স্বামী মরে গেছে বলি ও স্বামীকে এইভাবে বেঁধে রেখেছে? না না, আমার মতো কিছুই ঠুকছে না। ও স্বামীকে বেঁধে রেখে আমাকে বিয়ে করলো কেন? তুমি বসো, আমি ফ্যান দিচ্ছি। তুমি এই ঘরে শুয়ে পড়ো, কোনো কিছু সমস্যা হলে আমাকে ডাকবা, আমি পাশের ঘরে থাকছি। কেন, তুমি আমার সাথে থাকবা না? না। কিন্তু তুমি তোমার বউ। শোনো, তুমি এই বাড়িতে থাকবা, খাবা, যত টাকার প্রয়োজন হবে আমাকে বলবা, আমি তোমাকে দেবো। কিন্তু কোনোদিন ভুলেও আমাকে টাচ করার কথা ভাববা না, ঠিক আছে? ঠিক আছে। গুড বয়। একটু বসো, রাতের খাবার দিয়ে যাবে। এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে, আমাকে জানতেই হবে।